আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা ৩টি অক্ষর শিখেছিলাম। জিম, হা, খ। এই ৩টি অক্ষর একটি আরেকটার সাথে যুক্ত হলে সেই অক্ষরগুলোর আকৃতি কেমন হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা দাল, জাল, র, ঝা এই ৪টা অক্ষর সম্পর্কে জানব। দাল, জাল, র, ঝা এই অক্ষরগুলো যখন শুরুতে আসে তখন এগুলোর আগে পরে কোনো অক্ষর লাগানো থাকে না। যেহেতু শুরুতে আসার কারণে আগে কোনো অক্ষর থাকবে না, আর শেষে কোনো অক্ষর লাগানো থাকে না, এই কারণে এই ৪টা অক্ষরের শেষে যদি কোনো অক্ষর লাগানো হয় তাহলে এই অক্ষরগুলোর অস্তিত্ব থাকবে না। সেজন্য দাল, জাল, র, ঝা এই ৪টা অক্ষরের পরে কোনো অক্ষর লেগে আসে না। তাহলে শুরুতে যখন আসে তখন এভাবে আলাদা আসবে। দাল, জাল, র, ঝা একটা অক্ষরও লাগানো নেই। দালে আগে পরে লাগানো নেই, জালের মধ্যে আগে পরে লাগানো নেই, র এর মধ্যে আগে পরে লাগানো নেই, ঝা এর মধ্যে আগে পরে কোনো অক্ষর লাগানো নেই। তাহলে শুরুতে এভাবে আসবে। মাঝে যখন আসে তখন তার আগে একটা অক্ষর থাকবে, পরে কোনো অক্ষর লাগানো থাকবে না। দেখেন, দাল তার আগে বা, জাল তার আগে বা, র তার আগে বা, ঝা তার আগে জিম, পরে কোনো অক্ষর লাগানো নেই। মাঝে যখন আসে তখন এভাবে আসবে, তার পূর্বে একটা অক্ষর থাকবে। শেষে যখন আসে তখনও সেম, মাঝে যেভাবে আসে শেষেও সেভাবে আসবে। দাল পূর্বে বা, জাল পূর্বে বা, র পূর্বে বা, ঝা আগে জিম। তাহলে দাল, জাল, র, ঝা এই ৪টা অক্ষরের পরে কোনো অক্ষর লেগে আসে না। শুরুতে যখন আসে তখন এভাবে আলাদা আসে, মাঝে যখন আসে এভাবে লেগে আসে, তার পূর্বে কোনো না কোনো একটা অক্ষর লাগানো থাকে, শেষে যখন আসে তখনও এভাবে আসে। তো আমরা এগুলা প্র্যাকটিস করব। আগে বা, তা, সা প্র্যাকটিস করেছি, জিম, হা, খ প্র্যাকটিস করেছি। এখন দাল, জাল, র, ঝা এই ৪টা অক্ষর প্র্যাকটিস করব। এগুলো যখন আমরা ৩-৪ বার ৫ বার দেখব, পড়ব, তাহলে আমাদের জন্য এগুলো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।